ক্রিমের কাজ যখন হুইপ ক্রিমে করার সাহস করি তখন এমনই হবে। আসলে বাটার ক্রিমের কাজ আমরা সচরাচর অনেকেই করি না, তো বাটার ক্রিমের কাজ করাটা আসলে অনেক বেশি সহজ আবার ট্রিকিও। কারণ হচ্ছে যে বাটার ক্রিমে যেই কাজ হয় হুইপ ক্রিমে সেই কাজ কিন্তু হয় না। এটা একটা খুবই চরম সত্য, কারণ বাটার ক্রিমে অনেক অনেক ডিজাইন আছে যেগুলো হুইপ ক্রিমে করা সম্ভব না। আবার আমরা সেইগুলো করিও, মাঝে মাঝে করার সাহসও দেখাই। তো এমন অনেক কাজ আছে যেগুলো বাটার ক্রিমের অনেক কাজ আছে আমি হুইপ ক্রিমে করছি, এখন অবধি করতেওছি। তো বেশিরভাগ ফন্ডেন্টের কাজগুলো দেখা যায় যে খুবই সমস্যা হয়ে যায়, যে ফন্ডেন্টটা কীভাবে স্টে করবে না করবে খুবই একটু প্রবলেম হয়ে যায় করার সময়। আমাদের হাতও কাঁপে মাঝে মাঝে যে কেমনে কী করব। তো এই কেকটা ওই রকমই ছিল। তো আবার হয়তো আরেকটা প্রবলেম হয় কি, কেকের হাই দেখা যায় যে আমাদের পিকচার দেয়, সেই পিকচারে দেখা যায় যে অনেক বেশি পাউন্ডস, লাইক 3 পাউন্ড, 3.5 পাউন্ড বা 2.5 পাউন্ড, 2-3 পাউন্ড এরকম থাকে। তো তখন কাস্টমার আমাদের বলে যে এটা 2 পাউন্ডের মধ্যে দিতে হবে কিংবা 2.5 পাউন্ডের মধ্যে দিতে হবে। তখন ওইটা আরেকটা চ্যালেঞ্জ, কারণ এমনিতেও তো ফন্ডেন্টের কাজ, তার ওপর হুইপ ক্রিমের কাজ, তার ওপর আবার পাউন্ড কম। কারণ হচ্ছে যে কোনো জিনিস কিন্তু বেশি হাই হইলে দেখতে সুন্দর লাগে আর কাজ করতেও সুবিধা। আর আমাকে যে রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল ওটা হচ্ছে দ্য কোকোয়া বিডি পেজের আপুর যে পিকচার দেওয়া হয়েছিল। তো ওখানে বোঝাই যাচ্ছে কেকটার হাই অনেক বেশি, যার কারণে ড্রেসটা যে প্রিন্সেস ড্রেসটা যে নামাই দিচ্ছে ওইটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এখানে হাইটা অনেক বেশি কম ছিল, যার কারণে ড্রেসটা আমি ভালো মতো একদমই নামাইতেই পারিনি। কেমন জানি হয়ে গেছে, আমি জানি না কেন জানি হয়ে গেছে। বাট ওই ড্রেসটার সাথে এই ড্রেসটার কোনো মিল পাবেন না আপনারা। আমি যথাযথ চাইছিলাম যে ভালো হোক। প্রথমত বাটার ক্রিমের কাজ, ওখানে বাটার ক্রিম আসলে খুবই স্মুথভাবে আপনি ড্রেসটা দিতে পারছেন, কিন্তু এখানে দিতে ধরে জাস্ট ক্রিমটা গলে যাচ্ছে, ফন্ডেন্টটা ক্রিমের উপর বসানোর সাথে সাথে ক্রিম একদমই দেবে যাচ্ছে এই ধরনের। কিন্তু বাটার ক্রিমে এই প্রবলেমগুলো হয় না, একদম শক্ত হয়ে থাকে। ড্রেসটা সুন্দরভাবে, ফন্ডেন্টটা সুন্দরভাবে স্টে করানো যায়, সুন্দরভাবে একদম কাজ করানো যায়, এত বেশি টাইমও লাগে না। আমার যত বেশি টাইম লাগছে ওই কাজে অত বেশি টাইম লাগেও না। এখানে দেখতেই পাচ্ছেন আমি টিয়ারটা বসানোর পর আর তেমন কোনো কাজ সামনে করিনি, ক্যামেরার সামনে করি নাই, কারণ আমার খুবই ভয় লাগতেছিল যে হবে কি না। যদিও বা এরকম কেক এর আগেও আমি করছিলাম, বাট কেন জানি না এই কেকে এসে একটু ভয় লাগতেছিল যে ঠিকঠাক পারফেক্টভাবে হবে কি না। তারপরেও আমি যে অফ ক্যামেরায় ড্রেসটা বসাই নিয়েছিলাম, উইন্সগুলান বসাই নিয়েছিলাম। জাস্ট ক্যামেরার সামনে আমি ওপরের বলগুলান বসাচ্ছি। এইগুলো চকলেট বল ছিল, এডিবল কোনো বল ছিল না, এগুলো খাইতে পারবে কাস্টমার, সেই হিসেবেই আসলে করা হয়েছিল। আর ওপরে যেহেতু একটু রানি রানি ফিল হচ্ছিল এই বলগুলো দেওয়ার কারণে, আমি একটু চাচ্ছিলাম যে একটু উঁচা টাইপের হোক সামনের দিকে, যাতে একটু রানি রানি আসলে ফিল দিক। তো এটা দেখতে একদমই অ্যাকচুয়ালি প্রিন্সেস পরি লাগতেছিল আর কি সামনে থেকে, যেটা আর কি ক্যামেরায় কিন্তু অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে সামনে একদমই মনে হচ্ছিল যে একটা জীবন্ত পরি চলে আসছে এরকম। নিজে বানাইছি এই জন্য না, সিরিয়াসলি